নমস্কার, নিউজ নামে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বইও শিখতে হবে জীবনকেও, জিততে হবে জীবনকে। সোমবার পরীক্ষা পেয়ে চর্চায় অংশগ্রহণ করে প্রধানমন্ত্রীর দেওয়া এই বার্তাই রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা পেয়ে চর্চায় অংশগ্রহণ করে ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, পরীক্ষা পেয়ে চর্চার ৮ম পর্ব সম্প্রচারিত হয় সোমবার। বিদ্যালয় শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় অনুষ্ঠানটি। শিখতে হবে, বইও শিখতে হবে, কিন্তু জীবনকে আগে। খালি বই আমি শিখলাম, আমি পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হলো, এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে সেরকম। পরীক্ষা ভালো করার পরেও অনেকে দেখা যায় সাকসেস সেই রকম ভাবে হয় না। যিনি নাকি জীবনকে জিতেছেন সে সাকসেসফুল অনেক বেশি হয়ে গেছে। অনেক বিষয় আলোচনা করেছেন উনি। উনি পরিবেশ নিয়েও কথা বলেছেন এবং বাচ্চাদের যখন ফিরে আসছিলেন তখন জিজ্ঞেস করলেন, তোমাদের আজকের এই লেসনের মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগে? উনি বললেন যে আমার সবচেয়ে ভালো লাগলো, বাচ্চাগুলো আমাদের স্টুডেন্টগুলো বলল যে পরিবেশ নিয়ে মা কে নাম পেরো কা নাম, এই যে বিষয়টা সবাই কিন্তু খুশি হয়েছে এটা শুনে। আগেই দুবার বাতিল হয়ে গিয়েছিল জুনিয়র পিআই নিয়োগের বিজ্ঞপ্তি। এবার কি তৃতীয়বারও বাতিল হবে এই বিজ্ঞপ্তি? ৩০১ জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তিতে সংরক্ষণ আইন পুরোপুরি লঙ্ঘিত হয়েছে বলে রাজ্য সরকারকে চিঠি দিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সংরক্ষণ নীতি মানছে না রাজ্য সরকার। গত ৫ বছর ধরে সংরক্ষণ নীতি লঙ্ঘনের দৌলতে সরকারি নিয়োগ বন্ধ হচ্ছে মাঝপথে। একমাত্র এই সংরক্ষণ নীতি অমান্য করে নিয়োগ প্রক্রিয়ার জন্য গত ৩.৫ বছর ধরে রাজ্য এসটিজিটি শিক্ষক পদে নিয়োগ হচ্ছে না। এমনকি টিসিএস, টিপিএস এবং টিপিএসসির বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াও আদালতে গিয়েছে। এরপরেও হোশ ফিরল না রাজ্য সরকারের। উল্টো গত ৭ ফেব্রুয়ারি জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রেও ত্রিপুরা সরকারের এসটি/এসসি সংরক্ষণ নীতি পুরোপুরি লঙ্ঘন করে বিজ্ঞাপন দিল রাজ্য সরকার, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। রাজ্য সরকারের এই ব্যর্থতার জন্য পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে ৩০১টি জুনিয়র পিআই পদের নিয়োগ বাতিল হওয়ার পথে। তবে জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রে এসটি/এসসি সংরক্ষণ নীতি লঙ্ঘনের বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ নিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শুধু তাই নয়, তার হস্তক্ষেপের পরেই এক প্রকার ঘুম ভাঙল রাজ্য সরকারের। এমনকি জুনিয়র পিআই নিয়োগে সংরক্ষণ নীতি লঙ্ঘনের বিষয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের সাথে আলোচনা করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যাতে চাকুরি হয় রাজ্যের যুবক যুবতীদের। তবে কেন রাজ্য সরকারের প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ নীতি, সংরক্ষণ নীতি লঙ্ঘন হচ্ছে, এ নিয়েই উঠছে প্রশ্ন। আগে দুবার বাতিল হয়ে গিয়েছিল জুনিয়র পিআই নিয়োগের বিজ্ঞপ্তি। এবারে কি তবে তৃতীয়বারের মতো বাতিল হতে চলেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি? প্রশ্ন উঠছে তা নিয়েও। জুনিয়র পিআই নিয়োগে সংরক্ষণ নীতি মানা হয়নি। ত্রিপুরা সরকারের সংরক্ষণ নীতি অনুযায়ী মোট শূন্যপদের ৩১% আসন উপজাতি প্রার্থীদের জন্য এবং ১৭% এসসি প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। অবাক করার বিষয় হল, ৩০১টি জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রে এসটি প্রার্থীদের জন্য মাত্র ১৮টি আসন রাখা হলো। এক্ষেত্রে মাত্র ৬% সংরক্ষণ নীতি কার্যকর হলো, যদিও ৩১% সংরক্ষণ নীতি অনুযায়ী এসটি প্রার্থীদের শূন্যপদ হবে ৯৩টি। একইভাবে এসসি প্রার্থীদের ক্ষেত্রে আইন লঙ্ঘন করে ১২% সংরক্ষণ নীতি মোতাবেক শূন্যপদ রাখা হলো ৩৫টি। অথচ ত্রিপুরা সরকারের আইন অনুযায়ী ১৭% সংরক্ষণ নীতি মোতাবেক এসসি প্রার্থীদের শূন্যপদ হবে ৫১টি, যা মানা হলো না নিয়োগের বিজ্ঞপ্তিতে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, এভাবে রাজ্যের এসটি এবং এসসি যুবক যুবতীদের বঞ্চিত করার সুযোগ নেই। রাজ্য সরকারকে ভুল সংশোধন করে পুনরায় প্রকাশ করতে হবে বিজ্ঞাপন বলে রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে জানিয়েছেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধীদের অনৈক্যে জয়ী হচ্ছে বিজেপি। সাম্প্রতিক দিল্লি বিধানসভা নির্বাচনেও প্রমাণিত হল এই সত্য। এর থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে অসম্ভব হবে বিজেপিকে আটকানো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দুই পক্ষের লড়াইয়ে ফায়দা তুলে তৃতীয় পক্ষ। সমাজের নানা ক্ষেত্রে প্রায়ই লক্ষ্য করা যায় এই ধরনের ঘটনা। রাজনীতির অঙ্গনে এই প্রবাদের প্রচলন ও প্রভাব সবথেকে বেশি।
সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভার নির্বাচনেও এই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা নিয়ে এখন জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন আম আদমি পার্টির সরকার পরাজিত হয়েছে ত্রিমুখী লড়াইয়ে। দীর্ঘ ২৭ বছর পর বিপুল জয় নিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। ফলাফল থেকে স্পষ্ট, আপ এবং কংগ্রেস দলের মধ্যে ভোট কাটাকাটিতে সরাসরি ফায়দা তুলেছে বিজেপি। শুধু তাই নয়, আপ এবং কংগ্রেসের মধ্যে চরম বিরোধ মসৃণ করে দিয়েছে বিজেপির জয়ের পথকে। ৭০ আসনে দিল্লি বিধানসভায় বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে, আপ জয়ী হয়েছে ২২টি আসনে। একটি আসনও জয়ী হতে পারেনি কংগ্রেস। প্রাপ্ত ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বিজেপি পেয়েছে ৪৫.৯০% ভোট, আপ পেয়েছে ৪৩.৭০% ভোট আর কংগ্রেস পেয়েছে ৬.৩৮% ভোট। এখানে আপ এবং কংগ্রেসের ভোট একজোট করলে দাঁড়ায় ৫০.০৮%, যার অর্থ দিল্লিতে আপ এবং কংগ্রেস একসাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করলে ছবিটা হতো পুরোপুরি ভিন্ন। এই নিয়ে কোনো অবকাশ নেই সন্দেহের। প্রশ্ন উঠেছে, তাহলে কি কংগ্রেস আপ দুদলই ক্ষতি করেছে নিজেদের? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই দাবি করেছেন, আপ এবং কংগ্রেসের মধ্যে এই বিবাদ শুরু হয়েছিল হরিয়ানা বিধানসভা নির্বাচন থেকে। হরিয়ানা নির্বাচনে কংগ্রেস দল আপের সাথে জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এত বেশি আসন দাবি করেছিলেন যে শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছিল কংগ্রেসকে। হরিয়ানার মতো রাজ্যে আপের পৃথকভাবে লড়াই করা মানে কংগ্রেসের ভোটে ভাগ বসানো, আর সেটাই হয়েছিল। সমস্ত বুথ ফেরত সমীক্ষায় হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় আসার পূর্বাভাস দিয়েছিল, কিন্তু সমীক্ষার পূর্বাভাস ভুল প্রমাণিত করে তৃতীয়বার আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় বসেছে বিজেপি। হরিয়ানায় বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে, বিজেপি সহযোগী পার্টি ২টি এবং ৩টি আসনে জয়ী হয়েছে নির্দল, আর কংগ্রেস জয়ী হয়েছিল ৩৭টি আসনে। হরিয়ানায় বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩৯.৯৪%, কংগ্রেস পেয়েছে ৩৯.০৯%, আর আম আদমি পার্টি একটি আসনও না পেলেও ভোট পেয়েছে ১.৭৯%। আপের এই ভোটে হরিয়ানায় কংগ্রেসকে ক্ষমতার কাছাকাছি এসেও দূরে থাকতে হয়েছে। হরিয়ানায় কংগ্রেস এবং আপের ভোট একজোট করলে হয় ৪০.৮৮%। অনায়াসে ক্ষমতায় আসতে পারত কংগ্রেস আপ জোট। হরিয়ানায় বিজেপিকে হারানো সম্ভব হয়নি আপের একগুঁয়ে মনোভাবে অনড় থাকার জন্য। অনেকে বলছেন হরিয়ানার বদলা দিল্লিতে নিয়েছে কংগ্রেস, কেউ আবার আরো একটু এগিয়ে বলছে ক্ষমতায় দম্ভে অহংকারী হয়ে ওঠা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে শিক্ষা দিতে এবং মাটিতে টেনে নামাতে খুব সচেতনভাবে এই কাজটি করেছে কংগ্রেস। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সাথে সমঝোতায় না গিয়ে একাই লড়াই করার সিদ্ধান্তে অনড় থাকে কংগ্রেস। ফলাফল সকলের সামনে। দিল্লিতে বিজেপির যে কয়টি আসনে জয়ী হয়েছে এর মধ্যে অন্তত ১৫টি এমন আসন রয়েছে যেখানে বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান সামান্য। খোদ অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার মতো হেভিওয়েট প্রার্থীদের পরাজয় নিশ্চিত করেছে কংগ্রেস প্রার্থীরা। হরিয়ানা এবং দিল্লি থেকে বিরোধীরা শিক্ষা না নিলে আগামী দিনে বিজেপিকে আটকানো অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এই ক্ষেত্রে পদ্ম ঝরে উড়ে যাবে একের পর এক বিরোধী ক্ষমতাসীন রাজ্য বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পিসিপিএনডিটি আইন অনুযায়ী প্রসবের আগে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের কাজ নিষিদ্ধ। বিষয়টি নিয়ে স্বাস্থ্য পরিষদের সঙ্গে যুক্ত চিকিৎসক এবং প্রতিষ্ঠানগুলিকে নিয়ে জেলাভিত্তিক কর্মশালার আয়োজন হল সোমবার। কর্মশালার বক্তব্য রাখতে গিয়ে এই আইন অনুযায়ী চিকিৎসক, জেনেটিক কাউন্সেলিং সেন্টার, জেনেটিক ক্লিনিং, জেনেটিক ল্যাবরেটরি এবং আল্ট্রাসাউন্ড সেন্টারগুলিকে সতর্কতার সঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। त्रिपुरा के सभी बड़े गायनिकोलॉजिस्ट, रेडियोलॉजिस्ट, अल्ट्रासोनोलॉजिस्ट और जो मैनेजमेंट में इंक्लूडेड हैं डायग्नोस्टिक लैब्स के, वो सभी लोग यहाँ मौजूद हैं। मैं उनके इस समय के लिए उनको बहुत बहुत धन्यवाद देता हूँ सरकार की तरफ से, और मैं उम्मीद करता हूँ कि जो ये इनिशिएटिव, जो ये प्रयत्न हम लास्ट 10 सालों में कर रहे हैं, इसको और इंटेंसिफाई करेंगे आने वाले दिनों में।
आज समाज एक ट्रांजिशन मोड में चल रहा है, जहां एवरी चाइल्ड इज अ प्रीशियस चाइल्ड। जनरली घरों में 1 या 2 बच्चे ही होते हैं, इसीलिए और हमारी रिस्पॉन्सिबिलिटी इंक्रीज हो जाती है कि हम लोग इस तरह की किसी भी जो गलत चीजें हैं इसको अवॉइड करें। ত্রিপুরা স্টেট সিলেকশন ফিডে রেটিং ব্লিজ দাবা প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করে দৃষ্টান্ত স্থাপন করল রাজ্যের গর্ব আরাধ্যা দাস। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের দাবা হলে আয়োজিত 9 রাউন্ডের প্রতিযোগিতায় সর্বোচ্চ 8 পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী আরাধ্যা। এই প্রতিযোগিতায় রাজ্যের অন্যতম খেলোয়াড় অর্ষিয়া দাসকে হারিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল আরাধ্যা। চ্যাম্পিয়নের খেতাব অর্জন করায় আরাধ্যার রেটিং পৌঁছয় 71 পয়েন্টে। মোট 9টি রাউন্ডের খেলায় 2টিতে ড্র করলেও 7টি রাউন্ডে জয়লাভ করে আরাধ্যা। এদিকে রানার্স হওয়ার ক্ষেত্রে সাক্ষ্য সিংহ মোদক 7.5 পয়েন্ট অর্জন করে এবং 7 পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান অধিকার করে আর্শিয়া দাস ও 7 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান দখল করে আয়ুষ সাহা এবং দিব্যজ্যোতি সরকার 7 পয়েন্ট পেয়ে 5ম স্থান লাভ করে। এখানে উল্লেখ পরপর 3টি রেটিং টুর্নামেন্টে দাবায় শীর্ষস্থান অর্জন করে রাজ্যের গর্ব আরাধ্যা দাস। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।